পার্টিটা এটা বলুক কেন মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর দক্ষিণ সহ গোটা পশ্চিমবঙ্গে আমাদের পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র বাংলা ভাষাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন মার খাবে? জবাব হ্যাঁ बीजेपी के पास, कोई भी जवाब? जिज्ञेस করুন बीजेपी के। ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টে নাম আনতাম, কে ভোটার হবে কে ভোটার হতে পারবে না, কে ভোটার থাকবে কার থাকবে না, এসআইআর এর নামে মানুষকে হয়রান করা। কিচ্ছু জানে না পশ্চিমবঙ্গকে নিয়ে, পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্য, আমাদের নাম, আমাদের নামের বানান, আমাদের নামের টাইটেল, আমাদের এখানে মেয়েরা বিয়ে হলে তার কোথায় বাবার নাম লাগায়, কোথায় স্বামীর নাম লাগায়, কিচ্ছু জানে না। আর চলে এসেছে এসআইআর করতে, আর ধূপ ধুনো দিয়ে এদেরকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল এদেরকে উৎসাহিত করছে। আরে যদি তৃণমূলের দম ছিল বিধানসভার ভেতরে এসআইআর এর বিরুদ্ধে একটা অধিবেশন ডেকে কেন এসআইআর এর বিরুদ্ধে কোন রকমের প্রস্তাব বা বিল গ্রহণ করলো না? হ্যাঁ জবাব তৃণমূলকে পাস। শুধু তৃণমূলের কাছে একটাই জবাব আছে, কি? কোনো অসুবিধা নেই, প্রশাসন মেলার মাঠের পারমিশন দেয়নি, ফলত আজকে যদি এখানে কিছু ঘটনা ঘটে তার দায় থাকবে দালাল প্রশাসন, আমরা নেব না দায়। মেলার মাঠে থাকতাম, রাস্তা অবরোধ হতো না, প্রশাসন জানতো না, পুলিশ জানতো না, মালদা জেলার থেকে মানুষ জীবনের যন্ত্রণায়, আইসিডিএস এর কর্মীরা, আশার কর্মীরা, সরকারি কর্মচারীরা, পরিযায়ী শ্রমিকরা, মাইক্রো ফিন্যান্সের জালে হাসপাস করা মহিলারা আজকে মালদা জেলাতে এই শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হবে। আর তা নেই তা অ্যাডমিনিস্ট্রেশন কো পুলিশ জানতো না, সব জানতো, সব। তারপরেও বলেছে দেয়নি পারমিশন, তো তার দায় আমাদের নয়। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই, তৃণমূলের দ্বিচারিতা দেখুন, তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা দেখুন। এদের আইপ্যাকের ঘরে ইডির রেড পড়ে যায়, এরা দৌড়ে চলে যায়। আইপ্যাকের ঘরে ইডির রেড পড়ে যায় পয়সার তছরূপের জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের গাড়িতে এই পুলিশকেই চাপিয়ে নিয়ে হড়বড় করে চলে যায় ফাইল আর তাদের সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস বাঁচানোর জন্য, আর ইডি নিজের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তৃণমূল কংগ্রেসের চোর নেতা নেত্রীদেরকে মমতা ব্যানার্জিকে এরা দেখতে পায় না। বিজেপির সঙ্গে তৃণমূলের এই পিড়িতে রাখা খুব মজবুত গো, খুব মজবুত। ছোটতে ওই খেলাতে থাকতো না লুকোচুরি, আর একজন পুলিশ থাকতো যে ওকে খেলাতে নিতে হয়, কিন্তু ওকে একবারও চোর করা যাবে না, কারণ ওকে ছেড়ে রেখেছি বিজেপি, তৃণমূল আর এই রাজনৈতিক দলগুলোকে সবকে নিয়ে এই চোর আর পুলিশ, চোরকে ধরার খেলাতে তৃণমূলকে বিজেপি আর পুলিশ করে রেখেছে। চোখের সামনে দেখেও তৃণমূলের এই চোরগুলোকে ধরতে পারে না। তাই ইডি রেড চলাকালীন আইপ্যাকের বাড়ি থেকে এদেরকে ধরলো না। পোয়াতি মাগুলো জাল স্যালাইনের জন্য, আমাদের পোয়াতি মাগুলো বাচ্চা জন্মাতে গিয়ে হসপিটালে সবাই আইসিইউতে ভর্তি হয়ে গেছিল। কারো বাচ্চা জন্মেই মরে গেল, কারো বাচ্চা জন্মালো না, আর কেউ বাচ্চা জন্মাতে গিয়ে মাটাই মরে গেল। মনে পড়ে মেদিনীপুর, জলপাইগুড়ি, সরকার কি বললো? বললো স্যালাইনটাকে বাদ দিয়ে দাও। আরে স্যালাইন বাদ দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায় নাকি? কোথায় তৈরি হচ্ছিল স্যালাইন? চোপড়া, উত্তর দিনাজপুর, ইসলামপুরের ওখানে। কারা বানাচ্ছে এই জাল স্যালাইন? যারা তৃণমূলকে, বিজেপিকে ইলেকট্রাল বন্ডের টাকা দিচ্ছে। কোথায় কোথায় মরলো আমাদের মাগুলো, কোথায় কোথায় মরলো আমাদের বাচ্চাগুলো? মেদিনীপুরে মরলো, জলপাইগুড়িতে মরলো।
আইপ্যাকের বাড়িতে ইডি রেড হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানও কা হিমায়তগার সবার প্রিয় দৌড়ে চলে যায় আইপ্যাকের টাকা বাঁচানোর হাতানোর একটি কোম্পানিকে বাঁচানোর জন্য। যখন জাল ওষুধে আমাদের মাগুলো বাচ্চাগুলো মরলো, একটা জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? দেখেছো যেতে? একটা জাল ওষুধের কোম্পানির কোন মালিককে জেলে টানতে টানতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে দেখেছো? বিজেপিকে দেখেছো? যারা মরলো আমাদের মাগুলো আমাদের বাচ্চাগুলো, তাদের একটার বাড়িতে এই তৃণমূলের নির্লজ্জ বেহায়া দোকান কাটার পাতি একটার মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? আইপ্যাকে রেড পড়লে তৃণমূলের চুলকানি হয় গো, আমাদের মা মরলে তৃণমূলের কিছু যাই আসে না, আমাদের বাচ্চা মরলে সেই জাল ওষুধের কোম্পানিকে ধরার জন্য বিজেপিরও কিছু যাই আসে না। তাই এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা আজকে মালদা জেলা দেখালো, যে প্রশাসনের দালালি ছুটিয়ে দিতে আমরা লাল ঝান্ডা কাঁপিয়ে আছি, আজকে সেই মালদা জেলাকেই আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আজ রাস্তার দখল নিয়েছি, কাল বিধানসভার দখল নিতে হবে, আর ভোট লাল ঝান্ডাই